ইরান বলছে আলোচনায় অংশ নেবে না। পাকিস্তানে পৌঁছালো অন্তত ৬টি মার্কিন সামরিক উড়োজাহাজ। পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি হবে এবং সই হবে বলেছেন ট্রাম্প। বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেকজেশিয়ানের। ট্রাম্প বলেন, ব্যান্স পাকিস্তানের পথে, সূত্র বলছে তিনি যুক্তরাষ্ট্রেই আছে এবং চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দর অবরোধ থাকবে বলেছেন ট্রাম্প। এতক্ষণ যা শুনছিলেন সবকিছুই ছিল হেডলাইন। তো এবার চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। সম্প্রতির সময়ে যুক্তরাষ্ট্র থেকে অন্তত ৬টি সামরিক উড়োজাহাজ পৌঁছেছে পাকিস্তানে। এইসব বিমান গত ৪৮ ঘন্টার মধ্যে সেখানে অবতরণ করে। জানা গেছে এই উড়োজাহাজগুলোতে ছিল যোগাযোগ সরঞ্জাম, নিরাপত্তা ব্যবস্থা এবং ভিআইপি চলাচলের জন্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস। মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তির আলোচনা ঘিরেই এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে বড় প্রশ্ন হচ্ছে, ইরান এখনও আলোচনায় অংশ নেবে কিনা তা নিশ্চিত করেনি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে আলোচনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং বিদেশি প্রতিনিধিদের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তারা খুব বেশি আশাবাদী না, তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় এগোচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই আলোচনা সফল হবে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমতে পারে যদি সফল হয়, কিন্তু যদি ব্যর্থ হয় তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যে আবার বড় কিছু ঘটতে যাচ্ছে। আজই কি হতে যাচ্ছে ঐতিহাসিক চুক্তি, নাকি শুরু হবে নতুন সংঘাত? সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এক চমকপ্রদ দাবি করেছেন। তিনি বলেছেন আজই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হতে পারে। এই বক্তব্য তিনি দিয়েছেন একটি সাক্ষাৎকারে। সেখানে তিনি সরাসরি বলেন, আলোচনা ইতিমধ্যে এগিয়ে গেছে এবং যে কোনো সময় চুক্তি হতে পারে। ট্রাম্প আরও একটি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, তিনি বলেছেন, যদি এই চুক্তি না হয় তাহলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন বিদ্যুৎ কেন্দ্র ও সেতু টার্গেট করা হতে পারে। এই বক্তব্য পুরো বিশ্ব নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে বাস্তব পরিস্থিতি কী? এখন পর্যন্ত ইরান কোনোভাবেই নিশ্চিত করেনি যে তারা এই আলোচনায় অংশ নেবে। তাদের পক্ষ থেকে স্পষ্ট কিছুই বলা হয়নি। অন্যদিকে পাকিস্তান চেষ্টা করেছে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে। ইতিমধ্যে ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রের মধ্যে ফোন আলাপও হয়েছে, যেখানে আলোচনার ভবিষ্যৎ নিয়ে কথা বলছে বলে জানা গেছে। এর আগে বহু বছর পর প্রথমবারের মতো পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি বৈঠক হয়েছিল, কিন্তু সেই বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়। সত্যি কি আজই চুক্তি হবে, নাকি পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে? দেখুন, ইরান কিন্তু দুর্বল নয়। ইরান বলেছে পেকজেশিয়ান, বল প্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি দিয়েছে পেকজেশিয়ান। যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের মনের গভীর ঐতিহাসিক অবিশ্বাস বিদ্যমান রয়েছে, তবে প্রতিশ্রুতি রক্ষা করায় অর্থবহ আলোচনার ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেকজেশিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজই ইরানের সঙ্গে চুক্তি সই হবে বলে মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ওই মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে পেকজেশিয়ান লিখেন, যুক্তরাষ্ট্রের সরকারের অতীত আচরণ ও কর্মকাণ্ডের প্রেক্ষাপটে ইরানের মনের যে গভীর ঐতিহাসিক অবিশ্বাস রয়েছে, তার পাশাপাশি সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন কর্মকর্তাদের গঠনমূলক নয়, স্ববিরোধী অবস্থান একটি তীব্রবার্তাই বহন করছে। সেটি হচ্ছে মার্কিনরা ইরানের আত্মসমর্পণ চায়, কিন্তু ইরানের জনগণ বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না বলে পোস্টে হুঁশিয়ারি দিয়েছেন মাসুদ পেকজেশিয়ান। এদিকে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তির আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের পথে রয়েছে বলে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের কয়েকটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনও যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি এখনও পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেননি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের শান্তির আলোচনা অংশ নেওয়া বিষয়টি ইরান বিবেচনা করছে বলে রয়টার্সকে জানিয়েছে দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে ওই কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে ডোনাল্ড ট্রাম্পের যে হুঁশিয়ারি, চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দর অবরোধ থাকবে, এরকম মন্তব্য করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের উপর অপহৃত বন্দরগুলো অবরোধ তুলে নেবে না। এই অবরোধ ইরানের অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি করেছে।
সোমবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আরও বলেন, ইরান প্রতিনিধি প্রায় $50 কোটি ক্ষতির মুখে পড়েছে, যা দেশটির জন্য অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হতে চলছে, কিন্তু পাকিস্তানের দ্বিতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই।